ধুরন্ধর সিনেমার ডিরেক্টর নাকি বাংলাদেশের তুফান সিনেমার দৃশ্য কপি কইরা তার সিনেমাতে ব্যবহার করছে। এটা কি আসলে সত্যি? সেটা জানার আগে চলেন সিনেমাটা আগে দেখে আসি। সিনেমার প্রধান চরিত্র হামজা একটা বিশেষ মিশনে পাকিস্তানের লিয়ারি নামের একটা জায়গায় যায়। আর ভাই মিশন তো বলিউডের সব সিনেমাতে একটাই, পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া অথবা ধ্বংস করে ফেলা। সিনেমায় দুইজন ডাকাত, রেহমান ডাকাত আর রেহমান ডাকাতের সৎ বাবা বাবু ডাকাত। এদের মধ্যে সবসময় ক্যাচাল ভাই লাইগেই থাকে, অনেকটা ঢাকা ৮ আসনের নির্বাচনের মতো। হামজা পাকিস্তানে গিয়ে আলম জুস সেন্টার থেকে এক গ্লাস জুস খেয়ে কাজ চায়, কিন্তু সে কাজ পায় না। नहीं भाई सिर्फ जूस मिलेगा। মানে সব দেশে বেকার সমস্যা আছেই। হামজা হাল ছাড়ে না, রাতেও দোকানের বাহিরে অপেক্ষা করে। কিছু গিয়ে হামজার সাথে সমকামিতা করার চেষ্টাও করে। জুসের দোকানের মালিক আলম ভাই একজন মানবিক লোক, সে হামজার এত কষ্ট দেখে সহ্য করতে পারে না, তাই সে একটা চাকরি দিয়ে দেয়, সাথে থাকার জায়গাও দিয়ে দেয়। হামজা তার লক্ষ্য পূরণের জন্য রেহমান ডাকাতের দলে যোগ দিতে চায়, কিন্তু সেটা এতটাও সহজ না। রেহমান ডাকাত এতটাই ভয়ঙ্কর, যখন সে জানতে পারছে তার মা দ্বিতীয় বিয়ে করেছে, সে তার মাকেও মাইরা ফেলছে। কিন্তু হামজা একটা উপায় পেয়ে যায়। পরের দিন রেহমান ডাকাতের দুই ছেলের বিয়েতে বাবু ডাকাতের লোকজন আক্রমণ করে। হামজা জীবন বাজি রেখে রেহমান ডাকাতের ছেলেকে বাঁচানোর চেষ্টা করে। রেহমান ডাকাতের বড় ছেলেকে না পারলেও হামজা ছোট ছেলেকে ঠিকই বাঁচায়। আর এতেই হামজা রেহমান ডাকাতের দলে ঢোকার একটা টিকিট পেয়ে যায়। ধীরে ধীরে অবশ্য সে সেই দলের মধ্যে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলে। যদিও রেহমান ডাকাত ভয়ঙ্কর, কিন্তু সামনে নির্বাচন, তাই রেহমান ডাকাত নির্বাচনের আগে ছেলের খুনিদের খুন করতে চায় না। ঠিক এইখানে হামজা কলকাঠি নাড়ে। নির্বাচনের আগে সবার সামনে ছেলের হত্যাকারীকে খুন করলে মানুষ তাকে সাহসী ভাববে এবং ভোট দিবে, এইসব বইলা আগুনে ঘি ঢেলে দেয় হামজা। রেহমান ডাকাত ওপেনলি সবার সামনে নির্মম ভাবে হত্যা করে। আমার কাছে এই মারা দৃশ্যটা সেই লাগছে। কি যুগ আসলো ভাই, খুন করার দৃশ্য আমার কাছে ভাল লাগতেছে। এই নেতার নাম জামিল। হামজা তার পরের চাল চালার আগে এই নেতার মেয়েকেই পটানো শুরু করে। ভাই পটানোর সিস্টেম পুরাই ডিজিটাল। একটা বারে পার্টি করতেছিল পাপাকা পারি, গার্ড হামজাকে ঢুকতে দেয় না। এরকম অবস্থায় আপনি আমি হলে কি করতাম? বাহিরে অপেক্ষা করতাম, কিন্তু হামজা সম্পূর্ণ ব্যতিক্রম। বান্দায় নায়িকা আপুর গাড়ির টায়ার ফুটা করে, পুলিশকে বারের ঠিকানার কথা জানিয়ে দেয়। নায়িকা বাঁচতে হামজার বাইকেই উঠে দৌড় দেয়। দেখেন ভাই, আপুর বাবা একজন মন্ত্রী, রেহমান ডাকাত তার বাবার একজন ফ্রেন্ড। এত হেভিওয়েট ব্যাকগ্রাউন্ড থাকার পরেও আপু পুলিশের ভয়ে পালাচ্ছে। এইটা শুধুমাত্র বলিউডের সিনেমাতেই সম্ভব, বাস্তবে সম্ভব না। বাস্তবে তো পুলিশই পালাবে। ফরেন মিনিস্টার দেবা জাল নোট হাতে নিয়ে বলল এগুলো পাকিস্তান এবং বাংলাদেশ বা নেপাল থেকে ভারতে ঢুকছে। বলিউডের যে কোনো সিনেমাতে যদি কোনো দেশকে বাস দেওয়ার প্রয়োজন হইতো, তাহলে বলির পাঠা হইতো পাকিস্তান। সেই লিস্টে এখন বাংলাদেশ এবং নেপালও ঢুকা পড়ছে। এর পরের সিনে আইএসআই সংগঠনের হেড ইকবাল অরিজিনাল লাইসেন্স করা অস্ত্র কিনতে রেহমান ডাকাতের কাছে আসে। কারণ অরিজিনাল লাইসেন্স করা অস্ত্র কিনে যদি কাউকে খুন করা হয়, মারা খাবে যার নামে লাইসেন্স করা থাকবে সে, এখানে আইএসআই এর নাম আসবে না। রেহমান ডাকাত নিজেই একটা পলিটিক্যাল পার্টি বানাতে চায়। রেহমানকে পদ থেকে সরাতে জামিল একজন পুলিশ অফিসারকে নিয়োগ দেয়। অথচ দেখেন, এই নেতা এই পুলিশ অফিসার সৎ থাকার কারণেই তাকে সাসপেন্ড করে দিয়েছিল 7 বছর আগে। এখন তার প্রয়োজন হয়েছে, এখন সে আবার তাকে ফেরত আনছে। এরপর রেহমান অস্ত্র কিনতে সিরানি নামের একজন ব্যবসায়ীর কাছে যায়। রেহমান ডাকাত অসুস্থ ছিল বলে হামজা অস্ত্র ডেলিভারি দিতে যায়। এদিকে রাস্তার মধ্যে আসলাম রেহমান ডাকাতের উপর হামলা করে তাকে ধরে নিয়ে যায়। রেহমান ডাকাতকে বাঁচাতে উঠে পড়ে লাগে হামজা। হামজা নেতা জামিলের কাছে একটা ভিডিও পাঠায়। সেই ভিডিওতে জামিল আসলামকে বলতেছিল আমার রেহমানের মাথা চাই, খুন করার প্ল্যান লিক হলে নিজের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হবে। এদিকে জামিলের মেয়েও হামজার কাছে। সব চিন্তা ভাবনা করে জামিল ফোন দিয়ে আসলামকে বলে রেহমান ডাকাতকে ছেড়ে দিতে। এতটুকু করে কিন্তু জামিল থেমে নেই, সে কিন্তু আসলামের লোকদেরকে ধরে কুত্তার মতো পিটায়। আসলাম বাধ্য হয়ে রেহমান ডাকাতকে ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই মুম্বাইয়ে একটা টেরোরিস্ট অ্যাটাক করে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে। এটা দেখে সবাই খুশির ঠালায় দাঁত কালাইতেছে, কিন্তু কষ্ট পায় হামজা। এই বোম ব্লাস্টের কথা সে অনেক আগেই ভারতে খবর পাঠাইছে, কিন্তু তারপরে কেউ আটকাইতে পারে নাই, কারণ 3 अक्टूबर की बचाई 26 नवंबर की नहीं। এদিকে নির্বাচনে মন্ত্রী হিসাবে জামিলের নাম না বলে দলের প্রধান রেহমান ডাকাতকে নমিনেশন দেয়, যেটা জামিলের আত্মা বের করে ছাড়ে। এ সময় হামজা ইয়ালিনাকে বলে তার বাবাকে হামজার সাথে দেখা করতে। তার বাবা জামিলও দেখা করতে আসে। জামিল কিন্তু হামজার উপর প্রচন্ড রেগেছিল, কারণ এই হামজার জন্যই জামিল সাহেব নিজের মন্ত্রিত্ব হারাইছেন। জামিলকে ভুংবাং বুঝিয়ে হামজা ইনডাইরেক্টলি বলে একমাত্র হামজাই পারে তার মন্ত্রিত্ব ফিরিয়ে দিতে, তার উচিত হামজার উপরে ভরসা করা। ক্ষমতা পাওয়ার লোভে নিজের মেয়েকে
হামজার সাথে ধুমধাম করে বিয়ে দেয় জামিল সাহেব। বিয়ে বাড়িতে আইএস এর হেড ইকবাল বলে আরো একবার মুম্বাইয়ে অ্যাটাক করার রিকোয়েস্ট আসছে, এজন্য অনেক বারুদ লাগবে। হামজা তার নোটবুক বের করে 9 আগস্ট ডেট ঠিক করে। এইখানে তলে তলে হামজার একটা অন্য প্ল্যান ছিল। একটা উদ্বোধনী কাজের জন্য হামজা রেহমান ডাকাত ও তার সাঙ্গপাঙ্গ একটা জায়গায় যায়। এদিকে অস্ত্রের ডেলিভারি ডেট ছিল 9 তারিখ, কিন্তু এই বান্দার কাছে কল আসে 3 তারিখ ডেট। হামজাও তাকে ভুলভাল বুঝিয়ে বিশ্বাস করিয়ে দেয় যে 3 তারিখই অস্ত্র ডেলিভারির ডেট। বান্দা চলে যায় অস্ত্র ডেলিভারির কাজে। এরপর হামজা রেহমান ডাকাতকে নিয়ে আলাদা একটা রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছিল। সামনে ছিল আবার আসমান ও তার পুলিশ বাহিনী। মানে বুঝছেন, মানে হামজা আগে থেকেই আসলামের সাথে প্ল্যান করে এই নাটকটা সাজিয়েছে রেহমান ডাকাতের গ্যাংকে ধ্বংস করার জন্য। তারপর শুরু হয় একটা অ্যাকশন দৃশ্য যেখানে বন্দুক যুদ্ধের পাশাপাশি হাতাহাতি যুদ্ধের সিন দেখা যায়। হামজাকে পাকিস্তানে পাঠানো হয়েছিল এই রেহমান ডাকাত আর বাবু ডাকাত এবং আইএসআই গ্যাংকে ধ্বংস করার জন্য। এটাই ছিল তার মিশন। এই মিশনে সে যাওয়ার পেছনে আর একটা কারণ আছে। সে তার পরিবারকে একটা অ্যাটাকে হারাইছে, যেই অ্যাটাকের জন্য দায়ী ছিল রেহমান ডাকাত এবং তার সহযোগী এবং আইএসআই, এবং সে এই জন্য বদলা নিতে পাকিস্তানে গিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব বেশি ছড়াইতেছে, সেটা হইতেছে ধুরন্ধর সিনেমার অনেক দৃশ্য নাকি তুফান সিনেমা থেকে কপি করা হয়েছে। সেটা আসলেই সত্যি কিনা চলেন সেটা জানা যাক। ধুরন্ধর সিনেমার কিছু কিছু দৃশ্য অবশ্যই আমাদের তুফান সিনেমার সাথে মিল আছে, কিন্তু সেটা খুবই সামান্য। এই 2-3টা দৃশ্য দেখে আপনি কখনোই বলতে পারবেন না যে এটা কপি করা হয়েছে। তাই আমি সোজা বাংলা কথায় বলি, যদি আপনি মনে করেন ধুরন্ধর সিনেমার ডিরেক্টর আমাদের তুফান সিনেমা থেকে দৃশ্য নকল করে সেই সিনেমাতে ব্যবহার করছে, তাহলে আপনার জন্য এক বালতি সমবেদনা। কারণ আমার মনে হয় না তারা তুফান সিনেমাটা আদৌ কোনোদিন দেখছেও। তুফান সিনেমাটা আমাদের দেশে একটা ব্লকবাস্টার সিনেমা ছিল, এটা ভারতে খুব একটা বিজনেস করতে পারে নাই। তবে ভাই এটাও সত্যি, যদি ধুরন্ধর সিনেমাটা তুফান সিনেমার আগে রিলিজ পাইতো আর এরকম সিন মিল থাকতো, তাহলে কিছু কিছু মানুষ শাকিব খানকে একবারে খায়া দিত। কারণ বাঙালি মনে করে যে বাঙালি সবসময় আরেক দেশেরটা কপি করে, অন্য দেশ কখনোই আমাদেরটা কপি করতে পারে না। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। এখানে যে সিনগুলা মিল আছে এটা সম্পূর্ণ কাকতালীয় হইতে পারে, এটা আমার বিশ্বাস। তবে যদি কপি করে থাকে সেটা আমাদের জন্য গর্বের ব্যাপার যে আমাদের সিনেমার কিছু কিছু দৃশ্য অন্যরাও এখন রিমেক করে। ধুরন্ধর সিনেমাটা 3.5 ঘন্টার একটা লম্বা সিনেমা ছিল, যেটাতে খুঁটিনাটি অনেক জিনিস আছে যেটা আমি ভিডিওতে কভার করতে পারি নাই, কিন্তু এই সিনেমাটা আসলে একটা মাস্টারপিস সিনেমা ছিল। ধুরন্ধর সিনেমাটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো আমরা খুব শীঘ্রই মধ্যবিত্তের সাথে।